এ বাবু, একটু খেয়ে নাও, খেয়ে নাও, নাহলে পাপা মারবে। খেয়ে নাও। খাবে না? এটা কি, এটা কি, এটা তোমার কি হয়? খাবে না? তামিম, এটা তোমার কি হয় বলো? বলবে না? পাপার বাইক নিয়ে চলে যাবো, তোমার পাপার বাইক নিয়ে আমি চলে যাবো। চলে যাই না? তা খাবে তো, খাও খাও। তুমি এতগুলো বিরিয়ানি খেতে পারবে? তাও কাঁদছো একটু নিয়ে গিয়েছে বলে। সো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? তো আমি চলে এসেছি তামিমদাকে দেখতে। তামিমদা একটা ভিডিও করতে গিয়ে ওনার মাথায় চোট লেগেছিলো, ওই জন্য আমি দেখতে এসেছি। তামিমদা, কি খবর? ভালো তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছো? কি আর খেতে চাইছে না নাকি? আরে অল্প কিছু খেয়েছে, হ্যাঁ। খেয়ে বলছে খাবো না। কাঁদছো কেন তামিম? বিরিয়ানি খাবে না? অল্প একটু অল্প করে খাও, অল্প অল্প। শোনা না, এই গালে ইস নোংরা গালে হাত দেন। খাবে না? মোটে খাবে না? ফোন দেখবে, ফোন দেখবে। ও তো ফোন দেখে, ফোন দেখতে দেখতে খাও। কালকে সেই দিদি আসে বললাম না, সেই দিদিদের বাড়িতে যাই। হ্যাঁ হ্যাঁ, দিদি আসে যে আসার সময় এই বিরিয়ানি খেতে ভালোবাসে, আচ্ছা। তো ওর জন্য এই বিরিয়ানি কিনে এনেছে আর কি কালকে রাতে। তামিম, খেতে বসে খাবো না, মানে সেই আমার মনটা একটু সঙ্গে নিয়ে গেছে এখান থেকে, সেইটাই কান্না শুরু করেছে। পিসি নিয়ে গেছে বলে আর খাবে না? এই না। ছি ছি, নোংরা ছেলে ছি। তো আমি অনেক দিন পরে তামিমের ভিডিও করছি। আমি এর আগে মানে এসেছিলাম, তামিমকে দেখতে এসেছিলাম, তো ভিডিও করিনি। তো কালকে আসার কথা ছিল, ওই তহিদ আর কুদ্দুস এসেছিল। অ্যাকচুয়ালি আজ কালকের মানে গতকাল আমার দেখতে আসার কথা, তো আমি কালকের আসতাম, বা কালকের অনেক বন্ধুরাও এসেছিলো, আমাদের ফ্রেন্ড ওই কুদ্দুস বা আরও কয়েকজন এসেছিলো। আমি আসতে পারিনি আমার একটা সমস্যার কারণে। আজকে এই মোস্তাক ভাই আর আমার ফোন ভাই এসেছে দেখতে আমায়। দাদা তোমার দেখতে এসছে। ভালো আছো তো? আমি এনাকে চিনি তো, ভিডিওতে নতুন। তামিম, এই দুটো দেখাই। তামিম বাবু, তোমার সাথে দেখতে এসেছে। ও তামিম, এ বাবু, একটু খেয়ে নাও, খেয়ে নাও, নাহলে পাপা মারবে। খেয়ে নাও। খাবে না? এটা কি, এটা কি, এটা তোমার কি হয়? একটু খেয়ে নাও বাবা, একটু খেয়ে নাও। খাবে না? বাবা খেয়ে নাও। তামিম, এটা তোমার কি হয় বলো? বলবে না? তো আঙ্কেল বাইক নিয়ে চলে যাবে দেখো। পাপার বাইক নিয়ে চলে যাবো, তোমার পাপার বাইক নিয়ে আমি চলে যাবো। চলে যাই না? তা খাবে তো, খাও খাও। তুমি এতগুলো বিরিয়ানি খেতে পারবে? তাও কাঁদছো একটু নিয়ে গিয়েছে বলে। খাবে না? কত জেস দেখতে পাচ্ছ। মানে নতুন করে এনে দিতে হবে তোমাকে? হ্যাঁ, হোটেল থেকে এনে দিতে হবে নতুন করে, বলো। তাও খাবে না? ওই বিরিয়ানিটা এনে দিলে খাবে না? এই যাই হোক, তোমার মাথার খবর বলো। হ্যাঁ, এখন মোটামুটি আল্লাহ সুস্থ আছি আমি। সিটি স্ক্যান করেছিলে? পড়া হয়নি, জ্বর এসেছিল ওর টানে, তো শুধু করলাম। তো ডাক্তারবাবু বললো মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই, এরকম বড় ধরনের কিছু হয়নি, ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। ডাক্তারবাবু কি বলেছে, মানে সিটি স্ক্যান করতে হবে না তাই তো? না বলো, ওটা অসুবিধা নেই, মাথা একটু হালকা ব্যথা লেগেছে তো, ফুলেছে, অসুবিধা নেই, ওষুধ দিচ্ছি, জ্বর কমে যাবে আর ব্যথাও কমে যাবে। তো ব্যথা মোটামুটি কমে গেছে, একটু হালকা করে ব্যথা করছে, ব্যথা কমে যাবে, ঠিক হয়ে যাবে। বসো বসো বসো। হ্যাঁ হ্যাঁ, বলছি, অসুবিধা নেই। তো অডিয়েন্সদের পক্ষে মানে উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যারা আমাদেরকে বাজে কমেন্ট করেন, কত রকমভাবে বলেন, তো আজকের একটা কথা, হয়তো বিপদটা আমার হয়নি, তো তামিম দা এই যে ভিডিও করতে গিয়ে মানে নিজের মাথায় আঘাত লেগেছে, চোট হয়েছে, আপনারা বলেন না এগুলো হেন তেন ফেক। তো যদি ফেক হতো, কেউ কারো নিজের মাথায় এরকমভাবে আঘাত লাগিয়ে আর এই বাড়িতে বসে থাকতো না। বাবু, অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু বাস্তব বাস্তব জিনিসটা কি সেটা তো বুঝতে হবে না। হ্যাঁ হ্যাঁ তামিম, খাবে না তাহলে? পাপার মাথায় কী হয়েছে? পাপার মাথায় কী হয়েছে? হ্যাঁ, দেখুনি তুমি? দেখুনি? যা বলছি, ঘুরতে যাবে, ঘুরতে যাবে? কি কিছু করবে না? আমি তাহলে বিরিয়ানিটা নিয়ে চলে যাই। হ্যাঁ, তুমি খাবে না? কোন বিরিয়ানি? এই বিরিয়ানিটা আমি নিয়ে চলে যাচ্ছি, এটা নিয়ে চলে যাচ্ছি। নিয়ে নি, নিয়ে নেবো। হ্যাঁ, না না, খেনাও খেনাও খেনাও। তোমার নিয়ে ঘুরতে যাবো, গিয়ে আরও অনেক বেশি বিরিয়ানি কিনে দেবো, খেনাও। আগে টোটালি মোস্তাকদের কাছে যেত না, ও এখন মানে সম্পূর্ণ আলাদা আলাদা লেভেলে হয়ে গেছে। এখন সবাইকে চেনে, সবার সাথে কথা বলে। এবার একটা জিনিস অভ্যাসের ব্যাপার আছে, আমরা এখানে বারবার আসি, দেখে যাই, তো সেই ক্ষেত্রে চিনে গেছে আর কি। না আজকে একটু বাইরে বেরো হবে, বুঝলে তো, অনেকদিন থেকে ঘরে আছে, ভালো আছে। হ্যাঁ, তামিমদা এই মানে যেখান থেকে মাথায় আঘাত হয়েছে সেখান থেকে মানে বাড়ির বাইরে বেরোতে পারেনি। আজকে থেকে বের হবো, কি মানে জামা পরে বসে আছি, বের হবো, তুমি ফোন করলে বলে তাই আছি।
তামিম চলো ঘুরতে যাবো। তুমি কোন জায়গায় যাবে বলো, তুমি যেখানে বলো আমি সেখানে নিয়ে যাবো। বকখালি নদীতে যাবে। কোথায় যাবে? আরে বকখালি নদীটা কি ফেমাস রে ভাই? হ্যাঁ তুমি কোন জায়গায় যাবে বলো? বলো তো আঙ্কেলকে বলো। চলো চলো, তুমি তো বললে কোথায় যাবে, কোথায়? বকখালি নদী যাবে, চলো। তোমার এই নতুন কাকু এসেছে, কাকুকেও নিয়ে যাবো, ঠিক আছে? চুল কি অবস্থা হেরে বড় হয়ে আছে গো, চুল ছোট করে এনেছি তো। তামিম এই কি বলছে দেখো, কি বলছে দেখ। বকখালি নদীতে গিয়ে কি করবে এবার বলো? আঙ্কেল কি বলছে, আঙ্কেল কি বলছে না, আঙ্কেল কি অবস্থা গো। হুম কি বলছে দেখো। বকখালি নদীতে গিয়ে কি করবে, কি করবে? হাবুস করবে? কোথায় জিজ্ঞাসা করো। তো কি করবে বকখালি নদীতে গিয়ে, কি করবে? ওখানে গিয়ে কি করবে বলো? হ্যাঁ তামিম, ওখানে গিয়ে কি করবে? বল খেলবে? খেলতে পারো? কার সঙ্গে খেলবে? কোন চাচু? চাচু না আঙ্কেল? কোন চাচুর সাথে খেলবে বলো? কোন চাচুর সাথে খেলবে? রোহান চাচুর সাথে। তাই তো? হ্যাঁ এবারে যাওয়া হলো না, হ্যাঁ হ্যাঁ, তুমি গেলে না, ওই জন্য বলে- তুমি গিয়েছিলে কি? না না আমি হ্যাঁ, যাইনি। তুমি জানো না। ঠিক আছে চলো তাহলে বকখালি যাবে, জামা কাপড় রেডি করে নাও। কি লুঙ্গি ঘরে আছে? না না রেডি হয়ে আছে। ও রেডি হয়ে আছে? তুমি এই অবস্থায় যাবে? হ্যাঁ মেয়েরা মেয়েরা তো তোমাকে দেখে থুপ ফেলে দেবে। হ্যাঁ তোমাকে পছন্দ করবে না কেউ, মেয়েরা পছন্দ করবে না, লেডিসগুলো পছন্দ করবে না, তোমার বোনগুলো পছন্দ করবে না। তো আঙ্কেল কি বলছে? যাবে যাবে, চলো চলো। তাই এটা খেয়ে নাও, তোমাকে নিয়ে বকখালি যাবে, এটা খেয়ে নাও। আচ্ছা একটু কেন, একটু কেন। আচ্ছা আচ্ছা আমি আমি তোমার আজকের পুরো বিরিয়ানি কিনে এনে দেবো, আর কেউ হাত দেবে না। ওর কত রাগ দেখতে পাচ্ছ, ও মানে যখন ওটা সরিয়ে দিচ্ছে ওদিকে ঠিক আছে, এটা টেনে নিচ্ছে, সরে এসো সরে এসো। উঠে দাও, উঠে দাও, একটু উঠে দাও। এত রাগ করছো কেন, এত রাগ করছো কেন? হ্যাঁ চলো। ওর বাবা কতভাবে ওকে বোঝাচ্ছে কিন্তু বুঝছে না। চলো খেতে হবে না, আমি তোমার জন্য নতুন এনে দেবো বিরিয়ানি, তারপর খাবে তুমি। হ্যাঁ হ্যাঁ চলো আমার সঙ্গে চলো। মুড়ি টুড়ি খেলে কি করে থাকে সেটা জানো? আবার মুড়ি খাচ্ছিল তাই তো, কি অবস্থা। এটা কি, এটা কি তামিম, এটা কি তামিম? ওটা কি বলো না? ওর মানে এই বিরিয়ানির কথাটা মনে করে পড়ে গিয়েছে, ওই জন্য এবার রাগ করছে। একদম ঠিক ছিল। হ্যাঁ, এটাই কথা হলো বকখালি। বকখালি নদীতে ঘুরতে যাবে, চলো বকখালিতে যাওয়া হবে। এটা ডেট করা হোক, তাড়াতাড়ি আমরা বকখালি চলে যাবো। হ্যাঁ তো যে কোনো জায়গায় ঘুরতে যাবো আমরা অবশ্যই, কারণ ভালো লাগছে না, প্রচণ্ড গরম পড়েছে, ঠান্ডা এলাকার দিকে যেতে হবে, ঠান্ডা মৌসুম। বকখালি ঠান্ডা নয়, বকখালি প্রচন্ড গরম। দার্জিলিং টাইপের ওই সাইডে গেলে ভালো হয় তাই না? হ্যাঁ, তো চলো দার্জিলিংয়ের দিকে যাওয়া হোক। রোহানদাকে আরো সবাইকে কল করো, দেখো সবাই কোথায় বলে। ভালো কথা, এই হ্যাঁ বলতে ভুলে গেছি। তো ওই যে বাচ্চা মেয়েটা নিয়ে যে সমস্যাটা হয়েছে, হ্যাঁ। তো আমাদের গায়ে হাত তুলেছে, আমাদের ওই বিষয় নিয়ে আমরা মানে ওই বিষয় নিয়ে বিশেষ করে আমি কিছু বলছি না, ঠিক আছে? আর কিছু বলবো না আমরা, যে বাচ্চা মেয়ে নিয়ে যে দুর্ঘটনাটা ঘটেছে ওই বিষয় নিয়ে আমরা তো সকলে যাচ্ছি, বললাম তোমাকে। তো চলো কার প্রশ্ন ভিতরে যাওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ চলো। গিয়ে কিছু একটা ব্যবস্থা তো করতে হবে, কেন ওর যে ভাইপো যে কালো গেঞ্জি গাইছিল না, হ্যাঁ হ্যাঁ, তো উনি তো বললো যে তোমরা চাইলে নিয়ে যাও, কিন্তু হঠাৎ কেন এই কথাটা বলবে? তোমরা নিয়ে যাও মানে এর মানেটা কি? তাহলে মহিলাটা কি দেখে না বাচ্চা মেয়েটাকে, সেরকম ভালোবাসা দেয় না? হ্যাঁ এটাও ঠিক কথা। ওনার নিজের ওইটা মানে নাতনি নয়, কি বলতে চাইলো আমাদেরকে? তো সেই বিষয় নিয়ে আমরা যাবো ওখানে। হ্যাঁ সেই বিষয় নিয়ে যাবো আমরা, গিয়ে অবশ্যই আমরা কথা হবে, ওখানে বসে বসে হবে, এই কথা চলছে আমাদের। তো দেখা যাক কাল পরশুর ভিতরে হয়তো ওখানে যাবো, সেই বৃত্তান্ত আপনাদেরকে জানাবো অবশ্যই। তো আপনারা এমজি ভাইয়ের হয়তো চ্যানেলে দেখতে পাবেন, আর অবশ্যই আমরা ওখানে যাবো, তারপরে আপডেট দেবো। আমার শরীর অসুস্থ কারণ আমি ভিডিও করছি না আর আপডেটও দিচ্ছি না, তো অবশ্যই করবো। তো হয়তো আপনারা ভাবছেন তামিমদার মাথায় আঘাতটা মানে এমনভাবে লেগেছে, হয়তো সেরকম কিছু হয়নি। তো উনি এইটা নিয়ে অনেক রকম সমস্যায় ভুগেছে আর মাথায় আঘাত খেয়েছে, ওই জন্য উনিও একটু বেশি ভয় পাচ্ছিল। আমরা সেটাকে বোঝালাম বা ডাক্তার দেখতে নিয়ে গেলাম। জ্বর এসেছিল তো, মানে শরীরটা টানছিল না, মানে হাত পায়ে কেমন ব্যথা ব্যথা ভাব, শুয়েছিলাম। আর জ্বর এসেছে বলে এটা বেশি ভয় লেগে গিয়েছে, যে মাথায় আঘাত খাওয়ার পরে জ্বর এসে গেল। কি করছো ওটা, কি করছো? বকখালিতে যাবে তো? আর ওটা কি করছো? ওটা নিয়ে তুমি কি করছো তামিম? আমি করবো, ওই তামিমদের গাড়ি নিয়ে চলে যাবো, বাইক নিয়ে আমি চলে যাবো। না আমাদের না, আমি ওটা নিয়ে চলে যাবো, তুমি আমার সাথে কথা বলছো না।
আমি নিয়ে চলে যাচ্ছি। নিয়ে চলে যাবো বলছেন? কি তোমার বাইক নিয়ে যাবো না? আমি নিয়ে চলে যাবো তো, আমি এই চলে যাচ্ছি। তুমি তাহলে আমার সাথে কথা বলো, আমি বাইক নিয়ে যাবো না। তামিম, তুমি আমার সাথে কথা বলো, আমি বাইক নিয়ে যাবো না। আমার সাথে কথা বলো, কথা বলবে না? আমি চলে যাচ্ছি, এই বাইক নিয়ে চলে যাবো। কি বলছেন? এই চলো, বাড়ি চলে আসি। আমি নিয়ে চলে যাবো তো, বাইকের চাবিটা কই, এখান থেকে নিয়ে নিলাম। তাহলে আমার সাথে কথা বলো। কই নেই, আমি আমার হাতে বাইকের চাবি আছে। কই না তো। এত পাকা পাকা কথা বলে কি বলবো? তুমি কি বাড়িতে তো পড়াশোনা শেখো, আমি তো যখন আসি দেখছি পড়ছো, কি একটা ছড়া বলো বলো। ভাই এপার ওপার করছে। একটা ছড়া বলো, বলবে না? সে আর বলে লাভ নেই, 24 ঘন্টা মোবাইল ধরে আছে। আমি তোমার মোবাইল দেখা বেশি হয়ে যাচ্ছে, তোমার মোবাইল দেখা বড্ড বেশি হয়ে যাচ্ছে না? আমি চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি তামিমদার আপডেট দিয়ে দিলাম। আপনারা অনেকে তামিমদার মানে অসুস্থতা নিয়ে জানতে চাইছিলেন, তো আমি তামিমদাকে দেখতে এসে তামিমদা কেমন আছে না আছে সব আপনাদেরকে বলে দিলাম, বা তামিমদার নিজে মুখ থেকেও বলে দিল। তো আমি ভিডিওটা আর বেশি বাড়াবো না, আমিও এসেছি তামিমদার সাথে কিছু কথা বলবো। ওই ভিডিওর বিষয়ে ওনার ওখানে কি হয়েছিল সেটা আমি শুনেছি, তো ওখানে গিয়ে কী রকমভাবে করবো সেগুলো আলোচনা করব। তো নেক্সট ভিডিওটা আপনারা দেখতে পাবেন যে কি হয়েছিল ওখানে বা আরও কী হবে। তামিম বাবু টাটা করে দাও, টাটা টাটা। আঙ্কেলকে বন্ধুরা, যাই হোক আমাদেরকে সাপোর্ট যেমন করছেন এরকম করে যাবেন। আমরা চেষ্টা করবো আরও মানুষের পাশে যাওয়ার জন্য। আপনারা যেমন সাপোর্ট করছেন আমাদের সকল ফ্রেন্ড সার্কেলকে এমনভাবে সাপোর্ট করে যাবেন। আর আপনাদের দোয়া আশীর্বাদ ছাড়া আমরা এত দূর আগাতে পারতাম না। আর যেমন আগাচ্ছি এরকম আমাদের সহযোগিতা করবেন যেন আগাতে পারি, লোকের দুয়ারে দুয়ারে যেতে পারি। হ্যাঁ, আর পরবর্তী আসবে, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, দেখবেন, বাস এতটুকু। আর একটা শেষ কথা বন্ধুরা, আমি যে নতুন চ্যানেলটা খুলেছি আপনারা অনেক সাপোর্ট করেছেন। আমার কয়েকদিনের মধ্যে চ্যানেল তো অনেক মানে 6000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গিয়েছে, প্লাস হচ্ছে কি আমার 3000 সাবস্ক্রাইবও হয়ে গিয়েছে। তো আপনারা যেরকমভাবে সাপোর্ট করবেন। আর আমি সোনামাকে নিয়ে ভিডিও করে বলেছি, আর তামিমকে নিয়ে ভিডিও করে এই এখানে দেখতে এসে বলছি, আমার 10,000 সাবস্ক্রাইব হয়ে গেলে আমি আমার নতুন চ্যানেলে ও পুরাতন চ্যানেলে ফেস রিভিল করে দেবো, MM লাইভ ও MM লাইভ ব্লগে দুটোতে। তামিম, তামিম বাবু, আমি বাইক নিয়ে চলে যাচ্ছি, তাহলে টাটা করে একবার, টাটা টাটা। না ঠিক আছে, আসি, টাটা।